বলে লাস্টে জুড়ে দিচ্ছি, সেটা হচ্ছে চাইল্ড অ্যাবিউজ, মানে চাইল্ডটাকে অ্যাবিউজ করা, বাচ্চাটাকে অ্যাবিউজ করা। বাচ্চাটাকে অ্যাবিউজ করা হয়নি, বাচ্চাটাকে অ্যাবিউজ করার কথা কেউ ভাবতেই পারে না, অন্তত মাতালি ছাড়া এই কন্ট্রোভার্সি জনরায় বাচ্চা নিয়ে বা ক্ষতিকারক কথাবার্তা কেউ বলেনি। বুঝতে পারছো? কোনো মা তো ভাবতেই পারে না, আমি তো ভাবতেই পারি না। আমি বাচ্চার জন্য সাজেশান দিয়েছি এবং বাচ্চার বাবা করছে না বলে বাচ্চার বাবাকে সমালোচনা করেছি, বাচ্চাকে মোটেই সমালোচনা করিনি। ওইটুকু বাচ্চা যা সেন্সই নেই কিছু, যে এখনো আদো আদো কথা গলায় কথা বলে, খাইয়ে দিলে খায়, পরিয়ে দিলে জামা কাপড় পরে, সেই বাচ্চাকে কে সমালোচনা করে? তার ভালোর জন্য দুটো কথা বলা হয়েছে, সুতরাং আমার কোনো ভিডিও চাইল্ড অ্যাবিউজের পর্যায়ে পড়ে না। বুঝতে পারছো? বাচ্চাকে নিয়ে অ্যাবিউজিভ কথাবার্তা বললে সেটাকে বলে চাইল্ড অ্যাবিউজ বা বাচ্চাকে নিয়ে সমালোচনা। এখানে বাচ্চার বাবাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হয়েছে, সমালোচনা করা হয়েছে। বুঝতে পারছো? যে জিনিসটা বাচ্চার বাবা খুবই ভালোবাসে, গত 2 বছর ধরে বাচ্চার বাবা যে টাকাটা কামিয়েছে সেটা ও নিজেই বলেছে একটা ভিডিওতে, যে আমার ওই যে মন কি বাত, ওই মন কি বাতটা শুনতেই লোকে আসে এবং ওই মন কি বাতের জন্যেই আমার ভিউ হয়। সেই মন কি বাত মানে কিন্তু সিম্পল কন্ট্রোভার্সি, সিম্পল কন্ট্রোভার্সি মানে সমালোচনা। বাচ্চার বাবা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল একটা ব্লগার, এখন 2 দিন চুপ করে আছে, না হলে বাচ্চার বাবা বাচ্চার মাকে যবে থেকে তাড়িয়েছে তারপর থেকে কন্টিনিউ ভিডিওগুলো দেখলে তোমরা দেখতে পাবে বাচ্চার বাবা কন্ট্রোভার্সি অত্যন্ত ভালোবাসে। বাচ্চার বাবার কমিউনিটি পোস্ট বজ্জাতগুলোকে টাইট করতে আসছি। আজকে বলা হচ্ছে ছেলেটা বাবার বাবা বুঝে নেবে। টিনার ঠাম্মিটা টিনা বুঝে নিক না। টিনার ভিডিওতে এখনো গিয়েও বাচ্চা তুলে কথা বলা হচ্ছে, টিনার কাছে টাকা চাওয়া হচ্ছে, মনে হচ্ছে আমার দর্শকদের কমেন্ট আমার শুনে। তা টিনা তো সাইন করে দিয়ে দিয়েছে, ওই যে 5 লাখ টাকা বাচ্চার ভালোর জন্য রাখা হয়েছিল সেই টাকাটা তো টিনা দিয়ে দিয়েছে, তাই না? প্লাস টিনা নিজে ব্লগে বলেছে ওর যে 5 লাখ টাকা আগের ছিল, যেটা লাইভে বলা হয়েছিল যে জলনদীপ নিয়েছে দিয়ে দেবে, অনেক লাইভে বলা হয়েছিল, সেটাই তো আমি কাল বলেছিলাম যে 5 লাখ টাকা টিনা দিয়েছে, সেটা উনি নিজেই বলেছিলেন যে হ্যাঁ আছে, আমার ক্লায়েন্ট দিয়ে দেবে। আমি যখন বলেছিলাম কালকে উনি খেপে গেলেন। তো যাই হোক, তো আমার মনে হচ্ছে কোনো কারণে যেন বলা হচ্ছে যে টিনা তোমার বেশ ভালো আর্নিং হচ্ছে, বাচ্চার বাবার হচ্ছে না, তুমি এবার পয়সা দাও। দর্শকগুলোর কমেন্ট থেকে আমার তাই মনে হচ্ছে। একটা কমেন্ট নিয়ে আমি আলোচনা করবো, চলো ভিডিওর মধ্যে ঢুকে পড়ি। একটু আগে নয়, অনেকক্ষণ আগে বিকেলবেলায় দুপুরের দিকটায় সঞ্জয় ভাইয়ের লাইভটা দেখলাম, দুর্দান্ত ফাটাফাটি লাইভ, ভদ্র কথায় বলিষ্ঠ কণ্ঠে কিভাবে যুক্তিপূর্ণ কথা দিয়ে প্রতিবাদ করতে হয় সঞ্জয় ভাইয়ের ভিডিওটা দেখে, লাইভটা দেখে সেটা বোঝা যাবে। সব থেকে ভালো লেগেছে এই পাঞ্চ লাইনটা, যে মা তো মৃত, তাহলে মার কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে কেন? কালকে লাইভে আমার উপর যখন চিৎকার করা হচ্ছিল যে হঠাৎ করে মানে যুক্তিপূর্ণ কথা বললে মুশকিল আছে, তো চাটুনি মার্কা কথা না বলে যুক্তিপূর্ণ কথা বললেই তো মুশকিল আছে। এইবার ব্যাপারটা হচ্ছে আমি প্রতিবাদও ঠিক নয়, আমি কনভার্স করছিলাম। বলছে যে মা পয়সা দিয়েছে কি? তা আমি বললাম যে মা মিউচুয়াল কাস্টাডি নিলে মা পয়সা দিত, তাহলে তখন আপনি কে বলছিলেন না? তো সেই কথাটাই সঞ্জয় ভাই বলছে যে মায়ের কাছ থেকে এখন মা প্রথমে হচ্ছে মা বাচ্চা পাবে না, মাকে বাচ্চা দেয়া যাবে না। এটা নিয়ে যখন কোয়েশ্চেন করলাম তখন কি বলা হলো, আমার ক্লায়েন্ট তাই চেয়েছিল। এটা ঘটনা, যিনি অ্যাডভাইজার তিনি তার মানে যিনি উকিল তিনি ক্লায়েন্টের জিতটা আগে দেখবেন। ক্লায়েন্ট যদি সেটা চেয়েছিল তাহলে এখন ক্লায়েন্ট কোন মুখে মায়ের থেকে টাকা চায়? মাকে বাচ্চাও দেবে না আর মা পয়সাও দেবে, মগের মুলুক নাকি? তো যাই হোক, মানে কি এটা হচ্ছে কি আমার যেটা মনে হচ্ছে যে ওই জন্মদিনের এবারে তো বোঝাই যাচ্ছে যে জন্মদিনে খুব একটা কিছু হবে না, তো সেই জন্যই বোধহয় এত আগে থেকে পয়সা 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 শুরু হয়েছে। তো সঞ্জয় ভাইয়ের এই কথাটা আমার খুব ভালো লেগেছে, যে উনি বলছেন যে মা তো মৃত, মাকে তো মরে গেছে এটা শেখানো হয়েছে, তাহলে মার কাছে পয়সা চাওয়া হচ্ছে কেন? দারুণ দুর্দান্ত লাইভ, খুব ভালো লেগেছে, যুক্তিপূর্ণ কথা, একটাও ফালতু কথা নেই, একটাও নোংরা বাজে কথা নেই, খুব বলিষ্ঠ কণ্ঠে উনি প্রতিবাদের স্বর তুলে ধরেছেন। কন্ট্রোভার্সি জনরা এই ধরনের ভিডিও খুব উপযুক্ত এবং এন্টারটেনিং। ভিডিওটা যে কখন শেষ হয়ে গেল টেরই পাইনি, ভিডিও না লাইভ, অত বড় লাইভ কখন এক নিঃশেষে যেন গোগ্রাসে খেয়ে ফেলেছি এরকম মনে হচ্ছে। যাই হোক, খুব ভালো লেগেছে লাইভটা। এইবার ফিরি আমার ভিডিও টপিকে। আজকে আমার ভিডিও কীরকম ভিডিও তোমাদের বলবো। আজকে হচ্ছে এটা তুলনামূলক ভিডিও, আমার এই নেপাসটা উঠে গেছে, আমার নিজের চোখেই খুব খারাপ লাগছে। আজকে হচ্ছে তুলনামূলক ভিডিও, বাচ্চার বাবার ব্লগ ভার্সেস বাচ্চার মায়ের ব্লগ। বুঝতে পারছো? প্রথমেই দেখেছি টিনার ব্লগ, বাচ্চার বাবার ব্লগটা মনে নেই খুব একটা। প্রথমেই দেখেছি টিনার ব্লগটা নন স্টপ এন্টারটেনিং, নন স্টপ হাসি খুশি, হাসিটা যেটা আনন্দটা ওটা তো এইখানে থাকে। একটা মানুষ রাজপ্রাসাদে থেকে 24 ঘন্টা দুঃখী, 24 ঘন্টা লোকে তাকে হেনস্থা করছে, তার এই নেই তার ওই নেই, বুঝতে পারছো? আর একটা মানুষের কিচ্ছু নেই,
এখনো তার জিনিসপত্রগুলোও নিয়ে আসেনি, ক্যাম্প খাটে শুয়ে আছে, মেঝেতে শুয়ে আছে, 24 ঘন্টা হাসছে, ঠাম্মা আর নাতনি মিলে ছোট ছোট তুচ্ছ তুচ্ছ কথা মিলে হাসছে। আচ্ছা, টিনা আজকে মোমো দেখিয়েছে, আগের দিন ঠিক এইভাবেই আজকে টিনা প্রমাণ করে দিল যে সেদিন মোমো কিভাবে খেয়েছিল, কার সঙ্গে গিয়ে খেয়েছিল। টিনাকে ডিসকারেজ করে সব থেকে বেশি মাতালি, কারণ মাতালি লক্ষ্য করে দেখবে কেউ নতুন কিছু শুরু করলে, কেউ এগিয়ে যেতে চাইলেই তার ঠ্যাং ধরে ঝুলে পড়ার চেষ্টা করে। মারিয়ার বিজনেসে প্রথমেই মন্দিরার সঙ্গে তুলনা করে, মন্দিরার ইয়েটা কি বলে ওটাকে, মন্দিরার জামা কাপড়ের কোয়ালিটি খুব ভালো। আমি কিন্তু কিছু ফিডব্যাক পেয়েছি, আমার কিছু দর্শক বন্ধু আছে যারা শাড়ি নিয়েছে, তো আমি বলবো না এখানে, বুঝতে পারছো। অনলাইনে সে একটা বিজনেস করছে, সেটা রুটি রুজি চালাচ্ছে, তার গ্রাহকরাই বলুক, এখানে আমি বলবো না কিছু। তো ফিডব্যাক পেয়েছি, মাতালি এসে প্রথমেই বলে দিল মন্দিরার জিনিসগুলো খুব ভালো, ঠিক এইরকম, মানে মারিয়ার কথা, মারিয়া দর্শকদের কাছে আশীর্বাদ চাইছে, সেখানে বলছে যে দর্শকদের ঠকিয়েছিস তাদের কাছ থেকে আশীর্বাদ চাইছিস। তো ও ঠকানোর কথা কাকে বলে, চালুনি ছোঁচকে বলে। যাই হোক, আর টিনা যখন সেই আর্টিফিশিয়াল গয়নার বিজনেস করতে গেছিল, মাতালি সবার আগে ওর পা টেনে ধরার চেষ্টা করেছিল, ওর জিনিস ভালো নয়, ও বেশি দাম নিচ্ছে, তোমরা অনলাইন কেন গয়না কিনতে যাবে, এর থেকে তোমরা যদি ফুটপাতেও গয়না কেন বার্গেনিং করতে পারবে, কথাগুলো মনে আছে তো। যাই হোক, টিনাকে সব থেকে বেশি ডিসকারেজ করে মাতালি আর ওই গুপ্তি। একটা জিনিস দেখো, গুপ্তি এবং এই মাতালি দুজনেই প্রতি পদে পদে বলে আমরা নিজেদের শুধরেছি, আমরা আগে ছিলাম ডাস্টবিন, এখন হয়েছি একটুখানি রংচঙে, একটুখানি ডিজাইনার ডাস্টবিন, এবং ওপরে একটু ঢাকা দেয়া, ঢাকাটা তুলে নিলেই ভেতরে যে কেসেই, বুঝতে পারছো। ওরা শুধরবে, ওরা বদলাবে, বুঝতে পারছো, অ্যাকর্ডিং টু ইউটিউব রুল, অ্যাকর্ডিং টু দর্শকের রুচি, অ্যাকর্ডিং টু নিজেদের পেছনে বাঁশ, ওরা শুধরবে, বদলাবে, কিন্তু কোনো ব্লগারের উপায় নেই শুধরানোর বা বদলানোর। বিশেষ করে টিনার মতো যদি একটি ছোট মেয়ে হয়, যে কোনো দিক থেকে সাপোর্ট পায়নি, এই টিনায় যদি আজকে বকদাদার সাপোর্টটা পেয়ে যেত, তাহলে এদের সুখটা কিন্তু অন্যরকম হতো। এরা ছিনে জোকের মতো লেগে আছে যে টিনা যাতে এগিয়ে যেতে না পারে, তবুও টিনার ব্লগ কি এন্টারটেনিং, হাসি খুশি, কারণ ওদের আনন্দ তো মনের মধ্যে, কিচ্ছু নেই তবু আনন্দময়ী দুটো মানুষ। আর টিনার ঠাম্মির হাসিটা দারুণ লাগে, কিচ্ছু নেই, ফাঁকা মাঠে যদি একটু হাওয়া চলে ঠাম্মি হাসেন, এই হাসি খুশি নেচারটাই টিনার মধ্যে এসছে। দেখো না, লোকাল ট্রেনে 30 টাকার দুল, 100 টাকার নাইটি মেয়ে খুশি, তাই না? ওকে খুশি করতে গেলে 1.5 কোটি টাকা সম্পত্তি লাগে না, তাই না? তো যাই হোক, টিনার ব্লগটা আনন্দে ভরপুর এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে 10-এ 10, 100-এ 100, তা A++ পেয়েছে। আচ্ছা, ওয়েলকামটা করে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি, ডিয়ার ফ্রেন্ডস। তারপরে আমরা কি দেখলাম, টিনার ঠাম্মি কোথাও যাবে, বার করে ফেলেছে ট্রলি, এবং এইখানে এদের একটা কন্ট্রোভার্সি করার স্কোপ আছে। শুধুই বলবে টিনার ঠাম্মি কি একা যাবে, ঠাম্মি বুড়ো মানুষ, উনি হাঁটতে পারেন, কেউ নিশ্চয়ই জাপটে ধরে নিয়ে যাবে, এবং সে নিশ্চয়ই টিনার বয়ফ্রেন্ড আসছে। টিনা কালকে ব্লগে দেখাবে এবং এরা বলবে। এবার কি হচ্ছে জানো তো, ওই যে একটা দিক থেকে, ওদিক থেকে, বাচ্চার বাবার দিক থেকে ননস্টপ নিন্দে, টিনার পরিবারের ননস্টপ কুৎসা, তাতেও মানুষ বোর হয়ে গেছে, মানুষ আর এন্টারটেইনড হচ্ছে না। লাস্ট যখন টিনার ওই কমিউনিটি নয় কমেন্টের আনসারটা নিয়ে কন্ট্রোভার্সি করতে বসেছিল, ছেলে বেচতে এসছে বলে কেউ পাত্তা দেয়নি, কেউ খায়নি, বুঝতে পারছো। তো এইবার বাচ্চার বাবার ব্লগ ভার্সেস টিনার ব্লগ, টিনার ব্লগ ফুললি এন্টারটেইনিং। আজকে দেখলে মোমো নিয়ে এলো, ঠাম্মি নাতনি দুজনে মিলে ভাগাভাগি করে আনন্দ করে খেলো। টিনার ব্লগে আমরা দেখতে পাই টিনা যে ওই শাড়িটা, ওই প্রমোশনের শাড়িটার সঙ্গে যে ব্লাউজ, সায়া প্লাস কিছু জিনিস এনেছিল না, কানের দুল, গলার হার, ওগুলো ফেরত দিতে গেল। টিনার ঠাম্মি টিনাকে এনকারেজ করছে, গুড ভ্যালু দিচ্ছে, যে কত উপকার আমাদের করেছে, এই শাড়িটা ঠাম্মির পছন্দ হয়েছে, ঠাম্মিকে দিয়ে দাও। ঠিক আছে, টিনা বলছে যে হ্যাঁ, থাকলে আমি অষ্টমীর দিনে পড়তাম, কারণ টিনা তো এখানে বিশেষ কিছু আনেনি, শাড়ির সম্ভার তো এখানে আনেনি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জানা গেল, টিনার মা কাজ করছে, ঘরে বসে কূটনৈতিক চাল চালছে না, কাজ করছে। বিরাট একটা কোনো একটা কোম্পানির নাম বললো, যে কোম্পানির কি একটা টিনা ইউজ করলো, একটা অয়েল বোধ হয়, হ্যাঁ, একটা অয়েল, হেয়ার অয়েল। টিনার ঠাম্মি টিনাকে মেসাজ করে দিচ্ছে। দেখো, দুজনের মধ্যে বন্ডিং দেখলে। আজকে টিনার ঠাম্মি কি একটা বলছিল আমি খাবো না, টিনা বলছে না খাও, না খেলে হবে না, টিনার ঠাম্মি মেসেজ করে দিচ্ছে। আজকে বাচ্চার বাবার ব্লগে কেয়ারিং ব্যাপারটা কোথাও দেখতে পাও? একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, একটা ব্লগারের ভিডিওতে কি দেখবে? কেয়ারিং কথাটা কোথাও দেখতে পাও? এই ধরনের কথাবার্তা। দর্শকরা যখন কোনো জিনিস তাদের অটপটা লাগে সেটা নিয়ে প্রশ্ন করে, টন্টিং আনসার থাকে, অথবা সেই জিনিসটা দেখানোই হবে না, বুঝতে পারছো। বাচ্চারা কমেন্টে সাজেশন দিলে আগলাতে কমেন্ট বক্সে লোক লাফিয়ে পড়ে, এই দায়িত্ব নিয়ে বলছো তো, নাহলে কেস ঠুকবো, এই ধরনের একটা মানসিকতা নিয়ে কমেন্ট বক্সে বাচ্চার বাবাকে আগলাতে হয়।
টিনা বিন্দাস কবে থেকে লোকে ওকে কি না কি বলে যাচ্ছে। টিনাকে কমেন্ট বক্সে কাউকে আগলাতে হয় না। আমি আজকে তুলনামূলক ভিডিও করছি। কমেন্ট বক্সে যে কুৎসাগুলো আসে না, সেটা টিনার ব্যবহারে, টিনার রুচিতে এবং টিনার কমেন্ট মানে টিনার ব্লগিংয়ের কোয়ালিটিতে সেটা আপনি আপ চেঞ্জ হয়ে যায়। নেগেটিভ কমেন্টগুলো পজিটিভে পরিবর্তিত হয়ে যায় ব্লগারের নিজের কোয়ালিটিতে। না কেউ বাইরের থেকে এসে ভয় দেখিয়ে কমেন্ট বক্সে কাউকে চুপ করায় বা ভয় দেখিয়ে কাউকে বলতে হয় ওই ব্লগারকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারবে না, নিজেদের বিপদ ডেকে আনবে না। টিনার জন্য কাউকে পাহারা দিতে হয় না। বাচ্চার বাবার ব্লগ আর বাচ্চার মায়ের ব্লগের মধ্যে কি তফাৎ না? বাচ্চার মায়ের ব্লগটা ফুললি এন্টারটেনিং। ঠাম্মি নাতিকে শেখাচ্ছে যে দিতে হয়, আর ওখানে আমরা কি দেখছি? খালি হাতে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, কখনো কাউকে দেয়া থোয়া আমরা দেখতে পাচ্ছি না। সোশ্যাল ভ্যালুস যেগুলো, সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে দেখলাম টিনা বলছে ঠাম্মিকে নিয়ে যাচ্ছি, একটু হাঁটা হবে, প্লাস ঘরের মধ্যে সারাদিন রাত বসে থাকছে। টিনা আত্মীয়র বাড়ি গেল, আত্মীয়র বাড়িতে গিয়ে রেস্ট নিল। সেখানে ঠাম্মি গিয়ে চা করে দিল। উনি মধ্যবয়সী, কিন্তু খুব একটা টিনার বয়সী তো নন। সারাদিন অফিস থেকে এসছেন, সংসারের কাজ। তাহলে টিনা চাকরানি নয়? বলো, টিনা চাকরানি নয়। ওদের বাড়িতে রান্না করছে, এত শরীর খারাপের মধ্যেও টিনাকে এত কাপড় কেচে দিতে হচ্ছে। ওটা টিনার নেচার। শ্বশুর বাড়িতে যেরকম উদম খাটতো, ওখানে যখন ছিল মানুষগুলোকে আপন ভেবে, তারা দাদু ঠাম্মি একটা মিডল এজ হলেও টিনার থেকে তো বয়স আছে, তারা অফিসে কাজ করে, সারাদিন ফিরে আসছে, একটা জোয়ান মেয়ে বাড়িতে বসে আছে। এই বয়সটা হচ্ছে এনার্জি বাফ। এদের কাজ করতে না দিলে মুশকিল আছে। তখন আবার এরা কি করব করতে থাকে। তো একটু হেল্প করে দিচ্ছে। আমি প্রথমেই বলেছিলাম টিনার ঠাম্মির যা বয়স, ওনার শুয়ে বসে থাকারই এজ এখন, বুঝতে পারছো? ওনার এখন কাজ করে খাবার এজ নয়। অত্যন্ত কর্মঠ মানুষ, যার জন্য এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি রান্নাটা করে নেন, বুঝতে পারছো তো? এখন রান্নার মাসি হিসেবে কাজ করতে গেলে যে দায়বদ্ধতাটা থাকে, টিনার ঠাম্মির এজে সেই দায়বদ্ধতাটা নেওয়ার ওনার আর ক্ষমতা নেই বলেই আমার মনে হয়। তাহলে বুঝতেই পারছো, টিনার ঠাম্মি মানে ছোট ঠাম্মি, দাদু এবং কাকু টিনাদের পরিবারটাকে হেল্প করেছে। আত্মীয়র হেল্প, ওদিকে দেখেছো কোনো আত্মীয় আসতে দেখেছো? এদের আত্মীয়র বাড়ি যেতে দেখেছো? ওই যে জ্যাঠা মারা গেলেন, ওই জ্যাঠা কে জানো? সৌমালিকে খোঁটা দেবার সময় যে জ্যাঠার বাড়ি গেছিল, এটা ব্লগার নিজে বলেছে, বাচ্চার বাবা নিজে বলেছে। এবং কন্ট্রোভার্সি জনরাতে বাচ্চার বাবা যতক্ষণ ভিডিও দেবে ততক্ষণ কন্ট্রোভার্সি হবে। বাচ্চার বাবাকে নিজে কন্টেন্ট দিলে তো হবেই, আর এমনি যে ওই 2-4 হাজারের কন্টেন্ট দেয় সেটার থেকেও হবে। তো যাই হোক, বাচ্চার বাবার কমেন্ট ওখানে দেখলে কি, যে জ্যাঠা মশাই মারা গেছেন, সেই জ্যাঠা যাদের বাড়িতে ওর মা বিবাহিত লাইফের মধ্যে এতগুলো বছর 40-50 বছরের মধ্যে ফার্স্ট টাইম গেল, তারা 2 বাহু প্রসারিত করে আদর আপ্যায়ন করলো। যারা এত বছরের সম্পর্কের মধ্যে জীবনে প্রথম গেল, আসার সময় জলনটা ভিডিওতে কিছু দেখায়নি, কিছু হাতে করে নিয়ে গেছে সেটা দেখায়নি। এবং এখানে পেট্রোল খরচ করেই গেছে, পেট্রোলটা খরচ করেই গেছে, কারণ তখন সৌমালিকে খোঁটা দিতে হবে এবং নিজের ব্লগের জন্য দরকার, তখন কিন্তু পেট্রোলটা খরচ করেছে। এখন কিন্তু শ্রাদ্ধের সময় আমরা দেখলাম পেট্রোল খরচ করা হলো না, এবং বাসে করে যাওয়া হবে, অতটা দূরত্বের রাস্তা, বাচ্চাটাকে নিয়ে যেতে হবে, তখন কিন্তু বাচ্চা নিয়েই যাওয়া হয়েছিল। এখানে দেখো আত্মীয়র প্রতি ব্যবহার, ওখানে দেখো আত্মীয়র প্রতি ব্যবহার। আত্মীয় মারা গেল, নিজেদের প্রয়োজনের সময় আত্মীয় বাড়ি গেছিল, কিন্তু আত্মীয় মারা গেল তখন আত্মীয় বাড়ি যায়নি, এর বাবা গেছিল, ঠিক আছে? আচ্ছা, এরপর টিনার ব্লগে দেখো পুরো ভিডিওটায় কি ভালো একটা স্বতঃস্ফূর্ত ভাব। ঠাম্মির কত যত্ন নেয়, ঠাম্মিকে সুন্দর করে সাজিয়ে দিল। তাছাড়া সুটকেসের মধ্যে একটা পোকা দেখে কি আনন্দ। তা আচ্ছা, শিবানী চ্যাটার্জি মনে হচ্ছে, শিবানী চ্যাটার্জি কমেন্ট করেছে, আনন্দ করো, যেমন কর্ম করবে না তার জন্য তৈরি থাকবে, বাচ্চার কথা তোমায় ভাবতে হবে না। অথচ বাচ্চা আগলানো লোকেরা তো কি বলছে, বাচ্চাটা বাবার, বাচ্চার কথা বাচ্চার বাবা বুঝে নেবে। তাহলে তোমরা এসে মাকে কেন খোঁচাতে আসো? বাচ্চাটা তো বাবার, সেখানে বাচ্চার মাকে খোঁচাতে আসো কেন? বা তোমরাই চেয়েছিলে না বাচ্চার বাবা পাক? হ্যাঁ, বিশাল বাবা, সে বিশাল করে মানুষ করবে, তো বাচ্চার বাবাকে কি বলো? নাকি সেখানে সাহস হয় না? সেখানে গেলে গাল খাবে না? গাল খাবে। তো যাই হোক, এই কথাটা কিন্তু উভয় তো খাটে। এই যে তুমি বললে না, এই যে কি নামটা এক্ষুনি বললাম, শিবানী ভট্টাচার্য বা শিবানী চ্যাটার্জি, এরকম যে যেমন কর্ম করবে সেইরকম কর্মফলের জন্য তৈরি থাকবে, সেটা উভয় হতো, বুঝতে পারছো? টিনার ব্লগে আমরা দেখতে পাচ্ছি টিনার মাকে টিনার ঠাম্মি বলছে, বৌমা ওটা পাঠিয়ে দিও। টিনা বলছে যে আমার মা তো পাঠিয়েই দেবে, মা যে কোম্পানিতে কাজ করে। তার মানে টিনার সঙ্গে টিনার মা এবং ঠাম্মির বেশ ভালো কথোপকথন আছে এবং ভালো সম্পর্ক আছে, বুঝতে পারছো? ওই ব্লগে কিন্তু আমরা এই মা বাবা ছেলে আর ছেলের ছেলে ছাড়া কিচ্ছু দেখতে পাই না, কোনো আত্মীয় স্বজনের উকি ঝুঁকি দেখতে পাই না, পাড়াপড়শির উকি ঝুঁকি দেখতে পাই না, এবং ওই 3টে প্রাণীর মধ্যেও বনিবনা দেখতে পাই না। এখানে দুজনের সংসার, ঠাকুমা নাতনির সংসার। টিনা কি সুন্দর আপগ্রেডেড হচ্ছে দেখছো, আমি প্যাম্পার করছি, ঠাকুমা আমায় প্যাম্পার করছে, কথা বলার ভঙ্গি দেখছো কত চেঞ্জ হচ্ছে। আর টিনা মাথা ঘষে না, হেয়ার ওয়াশ করে।
দেখো এগুলো যে বিশাল কিছু তা নয়, কিন্তু ট্রেন্ডে থাকতে গেলে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে এইটুকু আপগ্রেডেশন তো লাগবে। চলন্ত সিঁড়ি বলতো যে মেয়েটা, সেই মেয়েটা চেঞ্জ হচ্ছে, মাতালির মতো মানুষেরা নিতে পারে, ওরা কিন্তু বলবে আমরা শুধরোচ্ছি, কিন্তু টিনা চেঞ্জ হতে গেলে গুপ্তি কি বলবে, আমি আছি পেছনে টেনে ধরার জন্য। রেপড মেয়েরা পুনর্বাসন পায়, বুঝতে পারছো, চোরছাচররা পুনর্বাসন পায়, কিন্তু টিনা ভুল করেছে, একটা স্বামী এবং তারই হাত ধরে একটা বয়ফ্রেন্ড এসেছিল, বাস এইটুকুই। ওই বাকিগুলো ওগুলো মাতালির কল্পনাপ্রসূত এবং জোর করে আমরা সবাই জানি বলে সেই গয়েবেলসের থিওরি, বারবার মিথ্যে কথা বললে সেটা সত্যি হয়ে যায়, সেই রকম চেষ্টা করছে। আচ্ছা, ওদিকে বাচ্চার বাবা এমন ব্লগ দেয় যে লাইভ করে বাচ্চার বাবাকে আগলাতে হয়, যে কেউ বাচ্চার বাবাকে কোনো খারাপ কথা বলতে পারবে না, তার মানে খারাপ কথা তো বলার প্রশ্নই নেই, ব্লগার যা দেখাবে তাই নিয়ে সমালোচনা হবে। বাচ্চার বাবাকে চেটে ভিডিও করো, না হলে বাচ্চার বাবা এমন গ্রাউন্ড দিয়ে রেখেছে যে সেখানে সমালোচনা করার অবকাশ আছে, বাচ্চার বাবা এমন গ্রাউন্ড দিচ্ছে সেখানে সমালোচনা করার অবকাশ আছে। টিনার ভিডিওতে দেখো, টিনা আগের দিন মোমো দেখায়নি, মোমো খেয়েছিস কার সাথে বসে, মালতী মাসি বসে গেছিল না, ইঞ্চে মাসি, তো আজকে কার সাথে খেয়েছে টিনা দেখিয়ে দিল। আমি আগেও বলেছি, দেখো ওই খালি ঘর নিয়ে আমি যেটা বলেছিলাম, টিনা তাই বললো যে প্রমোশনের জন্য খালি ঘরটা নিয়েছে, কারণ এগুলো কমন সেন্স, যদি নিরপেক্ষভাবেও ভাবো তাহলে এটা কিন্তু কমন সেন্স, বুঝতে পারছো। আরেকটা জিনিস দেখো, আগের দিনও আমি বলেছিলাম টিনা ঠাম্মির সাথেই খেয়েছে, ওটা হঠাৎ শ্যুট করেনি, সমস্ত জায়গা শ্যুট করা যায় না, আলসেমি লাগে, ব্লগ বড় হয়ে যায়, মাথা থেকে বেরিয়ে যায় অনেক কিছু। তো আগের দিন মোমো নিয়ে কথা বলেছিল, কথা হয়েছিল, তাই ওর আজকে মনে আছে মোমো এনেছে, সেটা দেখালো। তো দুজনে বসে মোমো খেলো, এবং এইখানে আরেকটা জিনিস দেখো, ওই পোকাটা বেরিয়েছে ওইটা নিয়ে হাসাহাসি করলো, হাতের চুড়ি ফেলে এসছে, এখানে টিনার নজরটা দেখো, কেউ নিয়ে পালিয়েছে, চুরি করেছে, সেসব না বলে ওরা সবসময় নিজেদের দোষটা দেখছে, আরে এই দেখো না ঠাম্মি এই তো রয়েছে, অথচ তুমি বলছো বাড়িতে ফেলে এসছি। নিজেরটা নিজেকে আগে জাজ করা, তারপর দেখা। কমেন্ট বক্সে যে যা খুশি লিখে যাচ্ছে, ডিলিট করে না, কিচ্ছু করে না, আগে তো একবারে জবাবই দিত না, ইদানিং একটু জবাব দিচ্ছে, তাই সকলের বড্ড ফাটছে, এবং নেগেটিভ কন্টেন্টের জবাবও খুব পোলাইটলি দেয়, ঠিক কোনো মানে টিনাকে টিউশন দিতে কাউকে আসতে হয় না, না কমেন্ট বক্সে টিউশন দিতে আসতে হয়, না চিৎকার করে ভয় দেখাতে হয়। টিনাকে নিয়ে যদি সমালোচনামূলক ভিডিও করেছো তাহলে তোমার কপাল খারাপ। 2 বছর ধরে মেয়েটাকে নিংড়ে চুষে সবাই মিলে খেলো, ঠিক আছে, ও যে ভুলগুলো করেছে তার জন্য ও সমালোচনা মুখ বুঝে সহ্য করেছে। ওদিকে তোমরা বাচ্চার বাবার ক্ষেত্রে দেখলে দর্শকদের অপছন্দের দাড়ি বাচ্চার বাবা কিন্তু কাটেনি, অথচ তার ভিউ কমলে দোষটা কিন্তু অন্য লোকের ঘাড়ে দেয়, এবং অন্য লোকের ঘাড়ে কিভাবে দেয়, যাও না, আমার সাফসুতরা ব্লগ তোমার ভালো না লাগলে যাও না, নোংরা ব্লগ আছে দেখতে যাও, ওই যে কিছুদিন আগে নাম করে বলতো, এখন ইনডাইরেক্টলি বলে, অন্য অনেক ব্লগ আছে, আগে কিন্তু ডিরেক্ট নাম করে বলতো, যাও দেখে যাও। প্রথম থেকে টিনার ব্লগ, নোংরা ব্লগ, পরকীয়া শেখানো ব্লগ, এগুলো বলা হতো, কেউ কিন্তু কেস দেবো বলে হামলায়নি, বা কমেন্ট বক্সে কেউ প্রোটেক্ট করতে আসেনি। টিনার ব্লগে কোনো রকম পরকীয়ামূলক জিনিস দেখেছো? ওই তো সুন্দরী বাচ্চা, টিনার মা, টিনার বাবা, টিনার দাদা বৌদি, এই। আর টিনার দাদা বৌদি ভিডিওতে এলে তার বদলে টিনার মা পয়সা চেয়েছে, এটা কিন্তু ভিডিও টু ভিডিও হচ্ছে না, ভয় নেই, টিনার জন্য কেউ লাইভও করবে না এবং কেস দেবার ধমকিও দেখাবে না। তাহলে বাচ্চার বাবা এমন ব্লগ করে যে তাকে আগলাতে লোককে আসতে হয়। বাচ্চার বাবা ব্লগার, কিন্তু তাকে নিয়ে সমালোচনামূলক ভিডিও করার গ্রাউন্ড থাকে। কোনো মানুষ যদি একদম নির্ভেজাল ব্লগ দেয়, যেমন তোমাদের মেহু, ওখানে কোনো গ্রাউন্ড আছে, তাও লোকে জিজ্ঞেস করে মেহুর মাকে যে বাপের বাড়ির লোকদের দেখাও, শ্বশুর বাড়ির ব্যাপারটা কি, শ্বশুর বাড়ির সঙ্গে কি সম্পর্ক ভালো না? সেখানে সঙ্গীতা কি করে, ওই মেহু যখন ওর দাদু ঠাম্মির সঙ্গে কথা বলে মাঝে মাঝে ফোনটা শুনিয়ে দেয়, বুঝতে পারছো তো। ব্লগার ওয়াইটিতে থাকলে তাকে নিয়ে কথা হবেই, কিন্তু বাচ্চার বাবা এমন ব্লগ করে, এমন মুখ ছোটায়, এমন গ্রাউন্ড দিয়ে দেয় যে দর্শকরা খেপে যায়, এবং দর্শকদের খেপা আটকাতেও মানুষকে নামতে হয়, এবং সমালোচনার গ্রাউন্ড দিয়ে দেয়, ব্লগার সমালোচনার গ্রাউন্ড দিয়ে যায়, যার জন্যে সমালোচনামূলক ভিডিও নামে, এবং সেখানে তোমার জাস্ট সাজেশনমূলক ভিডিও নামে। লাস্ট ডিসিশন কে নেবে? যার বাড়ি, যার জিনিস, সেই নেবে, কারণ দর্শকদের কথায়, সমালোচকদের কথায় যদি মানুষ দাঁড়িয়ে না কাটে, তাহলে কোনো ইম্পর্টেন্ট ডিসিশন সে কি সমালোচনা যারা করছে তাদের কথায় বা দর্শকদের কথায় চেঞ্জ করবে? স্বাভাবিক নয়, কখনোই করবে না। কিন্তু বাচ্চার বাবা এমন ব্লগ করে যে তাকে আগলাতে লোককে দৌড়ে দৌড়ে আসতে হয়। অত্যন্ত বিজি মানুষেরা মানে সময় বার করে এসে মানে লাইভ করতে বাধ্য হন, বাচ্চার বাবা এমন ব্লগ করে। আর টিনা বিন্দাস, কিচ্ছু নেই বাড়িতে, ক্যাম্প খাটে শুয়ে আছে, তাও হাসছে, ঠিক আছে। টিনা এই যে বাসন কোসনগুলো এনেছে, কোত্থেকে এনেছে? সব জিনিস ব্লগার বাধ্য নয় বলতে,
তাই না? এই যে বাসন কোসনগুলো, এগুলো তো আমার ঠাম্মি দিয়েছে, বা ওর নিজের ঠাম্মির কাছে কিছু ছিল। কিছু জিনিস মানুষের পার্সোনাল থাকে, হ্যাঁ, গ্রস কিছু জিনিস দেখলে মানুষ বলতে পারে যে এটা অন্যায় হচ্ছে। আর আমার ছেলেকে নিয়ে কালকে যে কাটাছেনার কথাটা বলা হয়েছে, আমার অ্যাকচুয়ালি কালকে শরীরটা ভালো ছিল না, তো মাথাটাও ঠিক সেই রকম কাজ করছিল না, প্রচণ্ড হট টেম্পার ছিলাম, আর প্রচণ্ড মানে বিপি আপ ডাউন করছিল। একটা কথা বলি, আমার ছেলেকে নিয়ে কাটাছড়া করার তো কথাই নেই, আমার ছেলে তো ওয়াইটিতে নেই, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে, আমি ছেলে দেখিয়ে চ্যানেল গ্রো করিনি। আমার ছেলে, আমি বিরাট মা বলে তো আমি চ্যানেল গ্রো করিনি। ছেলের খাওয়া দাওয়া, ছেলের ওঠা বসা, ছেলের এডুকেশন দেখিয়ে আমি তো চ্যানেল চালাচ্ছি না। আর আমার ছেলে বাচ্চাও নয়, ঠিক আছে? ছেলে খাওয়া দাওয়া শর্টস যদি কিছু দিই, সে এখন পূর্ণ প্রাপ্তবয়স্ক ছেলে। এখন তার না বাড়ন্ত বাচ্চাদের মতো ঝালঝুল দেওয়া যাবে না, পুষ্টিকর দিতে হবে, সেরকম ব্যাপার স্যাপারও নয়। মোট কথা, আমার ছেলে দেখিয়ে তো আমি চ্যানেল চালাই না, সুতরাং আমার ছেলেকে নিয়ে কাটাছেঁড়া করা অনৈতিক। তো এই ভিডিওতে এইটুকুই। তোমাদের কেমন লাগলো বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ টুমরো ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।